স্বজনদের সাথে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ঈদের টানা 7 দিনের ছুটি শেষে ফিরতে শুরু করেছেন মানুষ, কেমন ভিড় দেখছেন? ঈদের টানা 7 দিন ছুটি শেষে কিন্তু গ্রাম থেকে নগরে ফিরছে সাধারণ মানুষ। তো আমি এখন অবস্থান করছি রাজধানীর গুলিস্তান এলাকার ফুলবাড়িয়া যে বিআরটিসি বাস টার্মিনাল রয়েছে সেখানে। এখানে মূলত দক্ষিণাঞ্চল অর্থাৎ দক্ষিণের দুটি বিভাগ অর্থাৎ খুলনা এবং বরিশাল বিভাগের যে যাত্রীরা আছে তারা এখান থেকে গমনাগমন করে। তো আমরা আপনাকে দেখাতে চাই কিন্তু আসলে সকালের পর থেকে কিন্তু গুলিস্তানের এই ফুলবাড়িয়া যে বাস টার্মিনাল রয়েছে এখানে কিন্তু অন্যান্য রাজধানীর যে অন্যান্য বাস টার্মিনাল রয়েছে সেখানকার অনুপাতে যাত্রীদের ঢাকা ছেড়ে যাওয়া অর্থাৎ ঈদের ছুটি কিন্তু শেষ, সেই জায়গা থেকে কিন্তু যাত্রীদের তারা কিন্তু এখনও ঢাকা ছাড়ছে। সেই ঢাকা ছাড়ার ভিড় এবং কাউন্টারের মধ্যে যে যাত্রীদের একটু চাপ সেটি আসলে চোখে পড়ার মতো। আমরা সকাল থেকে রাজধানীর অনেকগুলো বাস টার্মিনাল ঘুরে দেখেছি। আমরা গাবতলী বাস টার্মিনাল গিয়েছি, আমরা কল্যাণপুর বাস স্ট্যান্ডে গিয়েছি, একই সাথে আরামবাগে গিয়েছি। সেখানে কিন্তু আমরা সকাল থেকে যাত্রীদের যে ঘরে ফেরার চাপ কিন্তু চোখে পড়ার মতো ছিল না। প্রতিটি কাউন্টার এবং বাস টার্মিনালগুলো কিন্তু অলস সময় পার করছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু জায়গায় ছিল আসলে ঈদের ছুটির শেষ ভাগেও যাত্রীরা যাচ্ছে। আমরা মহাখালী বাস টার্মিনালেও গেছি, সেখানে ঠিক সকালের পর থেকে সকাল 10টার পর থেকে কিন্তু একটু যাত্রীর চাপ ছিল। তারা আজও কিন্তু রাজধানী ছেড়ে যাচ্ছে এবং তারা বলছেন যে ঈদের ছুটির শেষে আসলে যে ঈদ যাত্রাটা তারা করতে চাচ্ছেন সেটি মূলত রাস্তায় সড়কে যানজট নেই, টিকিটের ভোগান্তি নাই, বাসে যে সিট সংকট এবং বাসের শিডিউল বিপর্যয় কিছুই নেই। তারা এই ঝামেলা থেকে রেহাই পেতেই মূলত তারা ঈদের ছুটির শেষেও তারা আসলে নগর থেকে আসলে গ্রামের পথে যাচ্ছে। একই সাথে আপনাকে দেখাতে চাই যে রাজধানীর গুলিস্তানের বাস টার্মিনালে কিন্তু ঢাকা ছাড়ার যাত্রীর সংখ্যা অনেকটা বেশি অন্যান্য বাস টার্মিনাল থেকে। সবকিছু মিলিয়ে আসলে রাজধানীতে এখন পর্যন্ত কিন্তু বাস টার্মিনালগুলোতে এবং বাস কাউন্টারগুলোতে ঢাকা থেকে যাত্রীদের ফিরে যাওয়ার ঘটনা রয়েছে। সেই জায়গা থেকে ঈদের ছুটি শেষ হলো অর্থাৎ গ্রাম থেকে নগরে ফেরার চাপ কিছুটা কম রয়েছে। আগামীতে সেটি আসলে যে যাত্রীদের চাপ সাধারণভাবে প্রতিনিয়ত থাকে, ঈদের ছুটি শেষে সেটি আরো বাড়বে। তো এই ছিল আমার কাছে সবশেষ রাজধানীর ফুলবাড়িয়া স্টেশন থেকে সড়ক পথের ঈদের ফিরতি যাত্রার সবশেষ খবর। ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফেরা মানুষের খবর জানাচ্ছিল গুলিস্তান থেকে আমাদের সহকর্মী।